তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা হলো সেটা হচ্ছে সাকিব খান। সাকিব খানের তুফান রিলিজ করেছে আগের বছর, এখনও ছবিটা সিনেমা হলে রিলিজ পাচ্ছে। মানে বুঝতে হবে সাকিব খানের তুফানের কি ক্রেজ ভাই। যারা বলেছিল তুফান খারাপ, আমি জানি না তাদের কেমন খারাপ, কেন খারাপ লেগেছিল। আবার যারা বলেছিল ভালো, খুবই ভালো, আমার কিন্তু খুব ভালোও লাগেনি, খুব খারাপও লাগেনি। কিছু কিছু জায়গায় অবশ্যই খারাপ ছিল ছবিটার মধ্যে। তবে একটা ছবি যে চেষ্টাটা সেটা যথেষ্ট ভালো, এবং আশা করা যায় তুফান পার্ট 2 সেই চেষ্টাগুলোর মধ্যে যা কিছু ত্রুটি ছিল সেগুলোকে পূরণ করে দেবে। তো তুফান তুফান নামটার মধ্যেই না কেমন একটা জোশ আছে, একটা গন্ধ আছে, সত্যি কথা বলতে। তো তুফান, তাহলে একটা সিনেমা শুনেছেন মিঠুন চক্রবর্তী, সে তুফান, সালা নামটার মধ্যে একটা গন্ধ আছে। তো সেই তুফান, তো তুফান সিনেমাকেই আবারও কিন্তু আপলোড করা হয়েছে। সিনেমাটাকে আবার রিলিজ দেওয়া হয়েছে 4টে সিনেমা হলে। সিনেমাগুলোর নাম কি কি? এক নম্বর হচ্ছে 21 তারিখ থেকে, বললেই 21 তারিখ থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত কিছু সিনেমা হলে কিন্তু তুফান আবারও দেখানো হবে। তো কোন কোন সিনেমা হলে দেখানো হবে? একটা হচ্ছে লায়ন সিনেমাস, যেটা অবস্থিত হচ্ছে কেরানীগঞ্জ, ঢাকাতে। 2 নম্বর হচ্ছে সিনেস্কোপ, যেটা নারায়ণগঞ্জে অবস্থিত। তারপর 3 নম্বর হচ্ছে শ্যামলী, যেটা ঢাকাতে অবস্থিত। এবং অবশ্যই 3 নম্বর হচ্ছে সেনা অডিটোরিয়াম, যেটা নবীননগর এবং ঢাকাতে অবস্থিত। তো মোটামুটি এই 4টে সিনেমা হলে কিন্তু তুফান সিনেমাটাকে আবারও চালানো হচ্ছে। এবার দেখুন, এটা এখন যে বিরাট কিছু কালেকশন করবে সেটা নয়, তার কারণ ছবিটা ওটিটিতে চলে এসছে, সমস্ত জায়গায় মানুষ দেখে নিয়েছে। তারপরেও এটা শুধুমাত্র মেগাস্টার সাকিব খানের ছবি বলে হয়তো কিছু টাকা এখনো ইনকাম করলেও করতে পারে। তো বোঝাই যাচ্ছে সাকিব খানের ক্রেজ এবং সাকিব খানকে কতটা মানুষ পছন্দ করে। এবং তুফান কি কালেকশনটা না করেছে সেটা কিন্তু বারবার প্রমাণ হচ্ছে। নাহলে সিনেমা হলের মালিকরা নতুন কোনো সিনেমা ছেড়ে দিয়ে এই সিনেমাটাকে আবার চালাতো না। কারণ সেখানে সে প্রফিট পেয়েছে, সেখান থেকে সে পেয়েছে মুনাফা, তবে সে ছবিটাকে আবারও চালাতে ইচ্ছুক এবং সে চাইছে যে এরকম ধরনের ছবি আসুক। তো এটা বোঝার বিষয় আছে। তো সত্যি কথা বলছি, মানে এটা সাকিব খানের পক্ষেই সম্ভব। এবং বাংলাদেশে সাকিব খানের ধারে কাছে এই মুহূর্তে যারা যতই চিল্লামিল্লি করুক, ফাঁকা কলসির আওয়াজ বেশি। তো সুতরাং যারা চিল্লামিল্লি করছে তাদের চিল্লামিল্লি করতে থাকবে, বাট সাকিব খানের ধারে কাছে তারা কিন্তু কোনোদিনই আসতে পারবে না বলে আমার মনে হয়। তোমাদের এই বিষয়টা নিয়ে কোনো রকম মতামত থেকে থাকে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।